আমরা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন অচল দেখছি। আমরা আশা করেছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যে অভ্যুত্থানটি ছাত্ররা লিড দিয়েছে, ছাত্রদের নেতৃত্বে আন্দোলন হয়েছে, সেই ছাত্ররা ছাত্র সংসদ ফিরে পাবে। আমরা দেখেছি প্রায় 9 মাস হয়ে গেল গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের কোনো একটি বিশ্ববিদ্যালয়ে এখন অবধি ছাত্র সংসদ নির্বাচন হয়নি। আমরা দাবি করছি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ দাবি করছে অনতিবিলম্বে ডাকসু সহ বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে। যদি ছাত্র সংসদ নির্বাচন থাকে, যদি ছাত্রদের নিজেদের নির্বাচিত প্রতিনিধি থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো রাজনৈতিক সংগঠনের এই হামলা এবং মাতব্বরি থাকবে না। আমরা চাই ছাত্র সংসদ নির্বাচন হবে, ছাত্ররা যাদেরকে নির্বাচিত করবে তারাই ছাত্রদেরকে নেতৃত্ব দিবে। কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসে তারাই ছাত্রদের প্রতিনিধি, এইরকম মাতব্বরি জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে আর চলবে না। এখানে ছাত্ররা, বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তারা যথেষ্ট পরিমাণে রাজনৈতিক সচেতন এবং রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান। তাদের সিদ্ধান্ত, তাদের প্রতিনিধিকে এই সিদ্ধান্ত তাদের হাতে ছেড়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি হওয়ার 16 বছর পরে, ছাত্রত্ব শেষ হওয়ার 10 বছর পরেও নিজেকে ছাত্র প্রতিনিধি দাবি করার এইরকম দিন বাংলাদেশে আর দেখা যাবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বাচনের মাধ্যমে, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত করবে তাদের প্রতিনিধি কারা, এবং তারা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের সঙ্গে ডিল করবে। সুতরাং আমরা চাই ছাত্র সংসদ নির্বাচন চালু হোক। এবং আমরা আজকে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ডাকসুর একটি রোডম্যাপ দেওয়া হয়েছে। আমরা এই রোডম্যাপটি সাদরে গ্রহণ করছি। একই সঙ্গে আমরা শঙ্কা প্রকাশ করছি এই রোডম্যাপের যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতাকে আমরা খুব ভালো চোখে দেখছি না। আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দীর্ঘসূত্রিতা কমিয়ে এনে অনতিবিলম্বে ডাকসু নির্বাচন দিবে। এবং আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটি লক্ষ্য করেছি, যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের তফসিল ঘোষণা করার কথা ছিল, সেদিন ছাত্রদলের ক্যাডাররা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে এবং সেই বিক্ষোভের ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন তফসিলটি ঘোষণা করতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্রদলের এই মাতব্বরি এবং ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার যে পায়তারা, সেটা আমরা দেখতে চাই না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো যে আপনারা স্ট্রিক্ট হবেন, আপনারা ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবেন, এবং আপনারা বিশ্ববিদ্যালয়কে কোনোভাবেই কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের হাতে ইজারা দিয়ে দিবেন না। আমরা বিগত 16 বছর দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয়ের হাতে ইজারা দিয়ে দিত। আমরা চাইছি এখন আর কোনোভাবেই অন্য কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের হাতে যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইজারা না দেওয়া হয়। আমরা সেই দাবি করছি।